গুড মর্নিং ফ্রম পুরী। আমরা এখন পুরী হোটেলের সি ফেসিং রুমের ব্যালকনি থেকে সানরাইজ দেখছি। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা আজকে একটু পরেই বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাথরুম ছেড়ে চান টান করে আমরা তিনজনেই একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এরপরে আমরা 7টা বাজিলে আমরা নিচে নেমে লাগেজ টাগেজ গাড়িতে লোড করে আমরা যাত্রা স্টার্ট করবো। আজকে আমরা অবশ্যই বাড়ি পৌঁছে যাবো, যত রাত্রি হোক আমরা বাড়িতে ঢুকি। ঠিক আছে, সানরাইজটা দেখুন ভালো করে, একটু দেখাচ্ছি। এখন 6:30 বাজছে। সানরাইজ এই এক্ষুনি হলো। নিচে দিকে মেঘ থাকার জন্য প্রথমে নিচে সানরাইজটা দেখা যায়নি। এটা ওপরে যখন সূর্যটা অনেক ওপরে উঠলো তখন সানরাইজটা হলো। তো সূর্য এখন পুরো একদম ডিমের কুসুমের মতো লাল হয়ে আছে। অপূর্বতার শোভা দেখতেই পাচ্ছেন, জলেও রিফ্লেকশন পড়েছে। আর বিচেতে প্রচুর লোক এসে গেছে। আর গাড়িগুলো আসছে সব লাগেজ লোড করে করে। এই যে, কারণ ভোরবেলা যেসব ট্রেনগুলো ঢোকে সেগুলো এসে গেছে। সব গাড়ির মাথাতেই লাগেজ রয়েছে। স্টেশনের দিক থেকে যেসব গাড়িগুলো আসছে এর মাথা লাগেজ যাচ্ছে। এই সানরাইজ সুন্দর হয়ে গেল। আমাদের আজকে দিনের কাজকর্ম শুরু হয়ে গেল। আমরা একটু পরেই লাগেজ টাগেজ গাড়িতে বেঁধে আমরা শুরু করব আমাদের বাড়ির দিকের যাত্রা। আমাদের আবার 500 কিলোমিটার চালাতে হবে। আসার সময় 16 ঘন্টা লেগেছিল। দেখা যাক যাওয়ার সময় কত ঘন্টা লাগে। যত ঘন্টাই লাগুক আমরা আজকে বাড়িতেই ঢুকবো গিয়ে সোজা। আমরা এবার বেরিয়ে পড়ছি। লাগেজ আমাদের সব লোড হয়ে গেছে। এই যে গাড়িতে লাগেজ লোড। হেলমেট পরবো আর বেরিয়ে যাবো। আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন 8টা বাজছে। আমরা স্টার্ট করে দিলাম। পুরী হোটেল ছেড়ে আমরা বাড়ির পথে রওনা হয়ে গেলাম। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। আমরা পুরী থেকে বেরিয়ে পড়লাম। ধন্যবাদ। পীর পধারে জগন্নাথের ছবি দেওয়া আছে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন লেখা আছে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমরা পুরী ছেড়ে বেরিয়ে এসেছি। ওটা উঠে পড়েছি। NH-300 উঠে পড়েছি। কটকে গিয়ে আমরা NH-100 উঠে পড়বো, মানে চেন্নাই রোড। কলকাতা চেন্নাই রোডে উঠে পড়বো। কালকে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম ভুবনেশ্বর। প্রথমে ডবলগিরি ভিজিট করে তারপরে আমরা গেছিলাম লিঙ্গরাজ টেম্পল। কিন্তু তারপরে হোটেল খুঁজতে গিয়ে হোটেল না পেয়ে আমরা পুনরায় পুরীতে ফিরে আসি। জগন্নাথ আমাদের দ্বিতীয় আর তিন নয়।
আমরা আবার রাত্রিরে গিয়ে একবার জগন্নাথের দর্শন করে দিই। আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি একদম সোজা বাড়ির উদ্দেশ্যে। এখানে পুরী ওভারব্রিজ করা আছে, কারণ এইটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। এই যে চুড়ো চুড়ো করা রয়েছে এইটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। দূরপাল্লার বাস সব এখানে এসে দাঁড়ায়, এখান থেকেই দূরপাল্লার বাস ছাড়ে। এটা পুরী বাস স্ট্যান্ড, পুরী শহরের বাইরে একেবারে। সামনে গাড়িটা থেকে একটা বোতল বাকি ফেললো প্লাস্টিকের রাস্তা, ওগুলো কোনো মানুষ হয় না। ওইটুকুনি গাড়ি করে যাচ্ছে, ওইটুকুনি সাধারণ বোধ নেই যে প্লাস্টিকের বোতল রাস্তায় ফেলা একেবারেই ঠিক নয়। পুরীতে প্রচুর এখন বাইক আর স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে। বাঙালিরা এখন অনেকেই আসছে, সেখান থেকে বাইক স্কুটি ভাড়া করে বিভিন্ন সাইট সিনগুলো ঘুরছে। এতে অনেক সুবিধা হচ্ছে, কারণ হচ্ছে গাড়িওয়ালারা যেসব পরিমাণ টাকা ডিমান্ড করে সেই থেকে একটা মুক্তি। আর দ্বিতীয়ত হচ্ছে নিজের ইচ্ছে মতন ঘোরা যায়। পুরীতে যত ট্রাভেল এজেন্সি আছে যারা এইসব সাইট সিন করায়, মানে ঘোরা, তারপরে ভুবনেশ্বরের বিভিন্ন স্পট বা ওদিকে চিল্কা লেক যেসব ট্যুর অপারেটার আমাদের গাড়ি অপারেটার যারা নিয়ে যায়, সেইখানেই সব বাইক স্কুটি রেন্টের বোর্ড দেওয়া রয়েছে, তারাই বাইক স্কুটি রেন্ট করছে। অনেকেই সেই বাইক স্কুটি রেন্টে দিয়ে বিভিন্ন জায়গাগুলো ঘুরে যাচ্ছে। আমরা তো আমাদের বাইকে করেই ঘুরলাম সমস্ত কিছু। মন্দির জেলা মেলা সবসময় আমাদের বাইক নিয়ে গেছি। আমরা চলে এলাম 42 কিলোমিটার, এই ফ্লাইওভারের কাছে লেখা আছে 42 কিলোমিটার পুরী, আর এখান থেকে ভুবনেশ্বর 18 কিলোমিটার। আজকে আমাদের ফেরার পথে প্রথম টোল প্লাজা পড়ল একটা, এটা হচ্ছে পিপলি টোল প্লাজা। পিপলি টোল প্লাজা আমরা ক্রস করছি। পিপলি টোল প্লাজা পেরিয়ে গেলাম, আমরা ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলুর দম, সঙ্গে আছে পেঁয়াজ আর ওদিকে আছে আচার। আলুর দম 2 প্লেট এসছে, রুটি এসছে একটা করে, এরপরে আরও রুটি আসছে। আমরা অন দ্য ওয়েতে আছি বাড়ি ফেরার পথে। এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে আবার জার্নি স্টার্ট হবে।
আমরা এখন কটক শহরে এসে গেছি। কটক শহরের মধ্যে দিয়ে এবার যাচ্ছি। যদি এটা বাইপাস তাহলে শহরের সাইড দিয়ে যাচ্ছেই। আমরা চলে এলাম মহানদী। এইটা কি মহানদী না, এটা একটা মহানদী, একটা ফাঁকা আর একটা আছে, সেটা জেলটা মহানদী। এই বাঁদিকে আছে রেলওয়ে ব্রিজ, ডান দিকে আছে রোড ব্রিজ, আর আমরা যাচ্ছি ডাউন রোড ব্রিজ দিয়ে।
আচ্ছা, এই নদীটা পেরিয়ে আমরা মেন কত স্মৃতিতে ঢুকলাম। এটা চলে গেছে কলকাতা। কলকাতা 413 কিলোমিটার এখান থেকে। ঠিক আছে তো? চাচা আগে ওটা যাবে দেখাচ্ছি। বালাসোর বাবা, বালাসোর কিন্তু ধন্যবাদ হয়ে যাবে। এইবার শুরু হলো মহানদী। আমরা এখন চলেছি মহানদীর উপর দিয়ে। আমরা এখন চলেছি মহানদীর উপর দিয়ে। পুরো বালি, পুরো বালি, মহানদী, মহানদী।
প্লাজা আজকে আমাদের দ্বিতীয় দিন প্লাজা পড়লো। এটা রোজ 60 উপর কটক ছেড়ে আসার পরে এই টোল ট্যাক্সটা প্রথম পড়লো। আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন 3:40 বাজছে। আমরা অর্ধক ছাড়িয়ে চলে এসেছি অনেকটা। এখন বালাসোর এখনো 50 কিলোমিটার বাকি আছে। তো আমরা এখানে একটা পেট্রোল পাম্প, সোয়াগত বলে পেট্রোল পাম্পের সঙ্গে এখানে লাগোয়া রেস্টুরেন্ট রয়েছে, এখানে আমরা দাঁড়িয়েছি। একটু লাঞ্চ করে দেবো। আর আমাদের গাড়িগুলো এখানে রাখা রয়েছে, গাড়ি দুটো এখানে রাখা রয়েছে। আর এখানে পেট্রোল পাম্পটা খুবই বড় পেট্রোল পাম্প। ওদিকে ট্রাকের পার্কিং রয়েছে বড়। আর এখানে ওপেন একদম রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কাকুলি আর রিজু বসে আছে। আমাদের লাঞ্চ অর্ডার হয়ে গেছে, আসছে আমাদের চিরাচরিত চাইনিজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমাদের বাইকে লাগেজ লোড। আমাদের এখনো কলকাতা, আমাদের বাড়ি এখনো 28 কিলোমিটার বাকি। ঠিক আছে, আমরা লাঞ্চটা করি, তারপরে আমরা আবার স্টার্ট করব। আমাদের পৌঁছতে মনে হচ্ছে রাত্রি 12টা বাজবে। আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন এসে গেছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। তো আমরা এই সুন্দর রেস্টুরেন্টে, পেট্রোল পাম্পের সঙ্গে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। শুরু করে দাও খাওয়া দাওয়া। তারপর আমাদের এখনো 288 কিলোমিটার ট্রাভেল করতে হবে। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এখন আমি আমাদের বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছি। তো আপনারা দেখেছেন 22শে ডিসেম্বর আমরা পুরী থেকে কলকাতার পথে যাত্রা করেছিলাম। আমরা ওখান থেকে মোটামুটি সকাল 8টায় স্টার্ট করেছিলাম। তো তারপরে আমরা কটক, ভুবনেশ্বর, মহানদী এসব ক্রস করার পরে আমরা ভদ্রকের পরে একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সোয়াগত বলে পেট্রোল পাম্প লাগোয়া রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করেছিলাম। তো ওখান থেকে আমাদের বালাসোর আরও 50 কিলোমিটার বাকি ছিল এবং টোটাল আমাদের বাড়ি আসতে 288 কিলোমিটার রাস্তা বাকি ছিল। তো আমরা লাঞ্চ করার পরে ওখান থেকে স্টার্ট করি এবং বালাসোরের কাছে আসতে মোটামুটি সন্ধে হয়ে যায়। তো বালাসোর থেকে বাকি রাস্তাটা আমরা সন্ধে মানে অন্ধকারই রাস্তাটা কভার করি আমাদের হেডলাইট এবং ফগ লাইটের সাহায্যে। তো আমরা দেখে শুনে ধীরে সুস্থে বাড়ি চলে আসি, কোনো অসুবিধা হয়নি রাস্তায়। আমরা যখন বাড়িতে এসে পৌঁছলাম তখন ঘড়িতে 2:22 বাজছিল। তো আমরা রাস্তা ফেরার পথে আমরা রাত্রে ধাবাতে ডিনারও করে নিয়েছিলাম। তো বাড়ি এসে আমরা মোটামুটি শুয়ে পড়ি রাত্রে। তো অনেক দিন কেটে গেছে, আমরা আজকে এই ব্লগটা শেষ করছি এখানেই। তো আমাদের জগন্নাথ দর্শন সিরিজ কেমন লাগলো দেখুন। আর আমাদের নেক্সট রাইড একটা হওয়ার প্ল্যান হচ্ছে, তো দেখা যাক সেটা কিরম কি হয়। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই জগন্নাথ সিরিজটা দেখার জন্যে। আপনারা দেখুন, এই সিরিজে 6টা এপিসোড হয়েছে। তো যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা একটু টিপে দেবেন যাতে আপনাদের সঠিক সময় নোটিফিকেশনগুলো পেয়ে যান।
থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে নেক্সট আমাদের রাইড হলে। ঠিক আছে।